স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল 9-এর পর্দায় এই পুরো রমজান মাস জুড়ে আপনারা উপভোগ করছেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরা দেশেরা সিজন 6। আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আমরা উপভোগ করব শিশু শহীদ আব্দুল আহাদ রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগিতার অভিনয়। আজকের ক গ্রুপের 5 জন বন্ধুর প্রতিযোগিতা আমরা উপভোগ করব। তার সঙ্গে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে ক এবং খ এই দুটো গ্রুপে আবৃত্তি, গান, অভিনয় এই 3টা বিষয় নিয়ে আমাদের এই মাস ব্যাপী আমাদের এই প্রতিযোগিতা চলছে। একই সাথে 12,000-এরও বেশি প্রতিযোগী থেকে আমরা বাছাই করে এনেছি আমাদের এই সেরা 10 প্রতিযোগী। শুরু করবার আগে আমরা চলে যাব আমাদের বিচারক প্যানেলে। তাদের সঙ্গে চলুন পরিচিত হয়ে নেই। আমাদের বিচারক প্যানেলে আছেন আমাদের সবার প্রিয় নাট্যকার, অভিনেতা এবং আবৃত্তিকার মুস্তাকিজুর রহমান মুস্তাক। সাথে আছেন বিশিষ্ট মিডিয়া ও নাট্য ব্যক্তিত্ব আবু হেনা আবিদ জাফর স্যার। আরও আছেন চলচ্চিত্র নির্দেশক জাকারিয়া হাবিব পাইলট। প্রিয় দর্শক, গেস্ট অব অনার হিসেবে আজকে উপস্থিত আছেন ইব্রাহিম বাহারি, সেক্রেটারি, বাংলাদেশ কালচারাল একাডেমি। আমাদের সাথে আরও আছেন মির্জা সাকিব, একজন নাট্য নির্দেশক এবং থিয়েটার অ্যাক্টিভিস্ট। দর্শক, আর দেরি করছি না, ডেকে নেব আমাদের আজকের প্রথম প্রতিযোগী বন্ধুকে, আমাদের ঢাকার বন্ধু আহনাফ আব্দুল্লাহ, যার অভিনয়ের বিষয় আমি একা কি করব। চলুন আমরা উপভোগ করি আমাদের আজকের প্রথম প্রতিযোগী আহনাফ আব্দুল্লাহর পারফরম্যান্স। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়। ছি 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 ছি, কি এক আজব অবস্থা। যেদিকেই তাকাই ময়লা, বিশৃঙ্খলা আর অব্যবস্থা। এদেশের মানুষ এতটা অসচেতন, এতটা নোংরা কেমনে হয় বলেন তো দেখি? সভ্যতার মনে হয় ন্যূনতম বোধটুকু নাই। আরে এরকম করে তাকাইলেন কে? হ্যাঁ, ফেলছি বইলা? আরে আর রাস্তায় কি ময়লা দেখেন না নাকি? এই রাস্তায় কি কম মানুষ ময়লা ফেলে? আগে ওদের নিষেধ করেন, তারপর আমার বিধি নিজে শিখায়েন। যত সব পক্ষপাত দুষ্টুগুলা খালি আমার ভুলটাই ধরে, চোখ দিয়ে খালি আমার ভুলটাই দেখে শালার বেটারা। আচ্ছা, জি, তোমার এই চোখের কথাই উঠলো। এই চোখটা দিয়ে না আমি সব কিছু দেখি না। এই চোখটা দিয়ে আমি চাকরির বিজ্ঞপ্তি দেখি, কিন্তু যোগ্যতার লাইনটা আমি দেখি না। এই চোখটা দিয়ে আমি ইন্টারভিউ বোর্ডে বসি, কিন্তু মেধাবী ছেলেটাকে আমি চিনি না। কারণ তখন আমাকে এই চোখটি বলে, ওই যে ওই যে ওই যে চেনা লোকটি আসতেছে, মামার ছেলে, বন্ধুর ভাগ্নে, আরে মামার ছেলের বন্ধুর ভাগ্নের আত্মীয় স্বজনের মেয়ের জামাই, আর দলের লোক। কি আমি কি একাই খালি স্বজন প্রীতি করে নাকি? আরে ভাই, এদেশে কে করে না? আমি একা করলে অন্যায়, আর আপনারা সবাই করলে সিস্টেম। আপনাদের আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলেন তো দেখি? আপনাদের হৃৎপিণ্ড লাল, আর আমার দাঁড়ান 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 কালো। কালো হৃৎপিণ্ড আমার। এই কালো হৃৎপিণ্ড দিয়ে আমি ঘুষকে ঘৃণা করি, কিন্তু নেই। এই কালো হৃৎপিণ্ড দিয়ে আমি দুর্নীতির বিরুদ্ধে
কথা বলি, কিন্তু সুবিধা আমি ছাড়ি না। আমি কি একাই দুর্নীতি করি নাকি? আরে ভাই, পুরো অফিসটাই তো দুর্নীতিবাজ। তাহলে আমার দোষটা কোথায় বলেন তো দেখি? হঠাৎ করে জুলাইয়ের কথা মনে পড়ে গেল। এটি এমন একটি মাস যে মাসে বাতাসে ধুলোর সাথে গুলির শব্দ মিশে বেড়ায়। বন্ধু কল দিচ্ছে, কেউ বা আবার মেসেজ দিচ্ছে, কেউ বা সে দরজায় ধাক্কাচ্ছে, কারো গলায় কাঁপন, বুকে যেন আগুন। কেউ বা আবার বলছে, এই নীরবতা নিরাপদ না ভাই, চুপ থাকাটাই এখন অপরাধ। তখন আমি কি বলছি জানেন? আমি একা গেলে কি হবে? আমি কি নেতা নাকি? আমি তো স্লোগান দেওয়ার মানুষ না, আমি তো শহীদ হওয়ার জন্য জন্মাইনি। আবার যদি আমার বন্ধু কখন আসে, বন্ধু যদি বলে চুপ থাকা এখন বিশ্বাসঘাতকতা, দাঁড়াও না হলে ইতিহাস তোমাকে ক্ষমা করবে না, তখন আমি আর বলবো না আমি একা কি করব। কারণ আমি জানি যে একজন মানুষ একা কিছু না করলে ঠিক তখনই একটি জাতি হেরে যায়। আর এই হারের দায় শুধু আমার, শুধু আমার আর ওই ব্যক্তিটার, যে বলে আমি একা গেলে কি হবে। এই একই প্রশ্ন যখন লাখো মানুষ করে, তখন আদতে কিন্তু আমি একা নই। জুলাই বিপ্লবে আমরা যে যাই করি সব ভুলে যাই। আপনাদের দোহাই লাগি, দেশের সংস্কার প্রশ্নে কোনো বিভেদ করবেন না। আমাদের ছেলেরা রক্ত দিয়েছে, রক্ত, আরে ভাই রক্ত। তারা কি তার বিনিময়ে প্রতিশ্রুত স্বাধীনতা পাবে না? পাবে না স্বাধীনতা, স্বাধীনতা পাবে না, পাবে না, পাবে না। আহনাফ আব্দুল্লাহর পারফরমেন্স আমরা উপভোগ করলাম। সম্মানিত বিচারক মুস্তাকিজুর রহমান মুস্তাক, এত বড়, এত সুন্দর স্ক্রিপ্টিং আমাকে অভিভূত করেছে। আমিও পারতাম না, ওর জায়গায় দাঁড়িয়ে আমি এত বড় অভিনয় করতে পারতাম না, পারতাম না, পারতাম না। এত চমৎকার করে এতটুকু মুখস্থ করলে কিভাবে? তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার ইব্রাহিম বাহারি স্যার। আমি তম্ম হয়ে দেখছিলাম তোমার উপস্থাপনা, অসাধারণ সাবজেক্ট নির্বাচন এবং তোমার উপস্থাপনা অনেক ভালো হয়েছে। ইনশাল্লাহ তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। আহনাফ আব্দুল্লাহ, তোমার জন্য শুভকামনা রইল। জি থ্যাংক ইউ। ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের সিরাজগঞ্জের বন্ধু আয়েশা বিনতে আলম। তার অভিনয়ের বিষয় ভিক্ষুকের আহাজারি। আয়েশা বিনতে আলম মঞ্চে আসছে। সেরাদের সেরা হয়ে বাংলার অসহায় রে দুইটা টাকা যে করিবে দান, আখেরাতে আল্লাহ পাকে করিবেন সম্মান। দিন দুঃখিনীর হাতে দুইটা টাকা দিয়া যান আল্লাহু। ভাই 2 টাকা দেন না ভাই, দেন না ভাই। আমারে ভিক্ষা দিলে কি আপনাকে কমে? আপনারা তো বড় লোক মানুষ ভাই, দেন না ভাই, দেন না। আল্লাহ আপনারে অনেক ভালো করুন, আমি আপনার লিগা দোয়া হরুম। ভাই 2 টাকা দেন না ভাই, দেন না ভাই। ভাই 2 টাকা দেন না ভাই, সকাল থেকে না কিছু ভাই না খাই নাই ভাই, পেটে অনেক খিদা ভাই, দেন না ভাই, দেন না ভাই। অসহায় রে 2 টাকা যে করিবে দান, আখেরাতে আল্লাহ পাকে করিবেন সম্মান। দিন দুঃখিনীর হাতে 2 আমার ভিক্ষার জীবনে
আইনে গো 2-3টা গল্প শুনাই আইনেরা শুনুন সেই দিন সারাটা দিন ভিক্ষা করার পর বাস স্ট্যান্ডে গেছি বাড়ি যাওয়ার জন্যে গিয়া দেখি বাস স্ট্যান্ডের ব্যাগ লাইন ধরে খাড়া রয়েছে আমি হলাম কি সবার থেকে 5 টাকা 10 টাকা 14 টাকা 20 টাকা করে ভিক্ষা নিলাম ওরা বাসের জন্য দাঁড়ায় থাকলো আর আমি সারাদিন ভিক্ষা করছি না আমার শরীরটা তো তেমন ভালো না ক্লান্ত হয়ে পড়ছি তাই আমি ওইখান থেকে একটা সিএনজি করে বাড়ি চলে গেলাম আর জাগো থেকে ভিক্ষা নিছি হেরা হে লাইনে খাড়া রইছে একদিন রাস্তার পাশে বই আমি ভিক্ষা করতাছি এই সময় আমগলাকা সুবাল্লাই সামনে কয় কি খালা তুমি ভিক্ষা করা বন্ধ করে দাও তোমার খরচ আমি চালামু আমি ওরে কইলাম আরে বেটা তুই নামা পড়াম গো লগে তোর পুরো পরিবারের খরচ আমি চালামু মেলা তো আইনে গো ভিক্ষার কথা শুনাইছি এবার আমার হাজবেন্ড স্বামীর কথা শুনুন আমার স্বামী টায়ার মফিস একদিন আমারে নিয়া সিঙ্গারার হোটেলে গেল সিঙ্গারা খাইতো আমি হেরে কইলাম হ্যাঁ গো চলো না আজ আমরা একটু চাইনিজ হোটেলে কিছু খাইয়ে আসি আমার স্বামী আমার কি কইলো জানুন এই তুমি ভিক্ষুকের বউ বডিও শাসানেন না আমি আর আমার স্বামী প্রথম বাজন ডাস হরাইলাম ভিক্ষা হাঁটতে 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 এক বৈশাখী মেলায় চলে গেলাম গিয়া দেখি মেলার ব্যাগ কে পান্তা ভাত খাইতেছে আমার স্বামী একজনে জিগাইলো ভাইজান আন্নেরা পান্তা ভাত খান কে লোকটা কইলো কি জানুন এইটা আমগো বাপ দাদার ঐতিহ্য ও বুঝবার পারছি আস্তে গো বাপ দাদারা আমার মতো ফহিন্নির পুতা ছিল এবার আমি আইন গো একটা দুঃখের খবর শুনাই আইনেরা শুনুন ওই আবু সাইদ আছে না সাওয়ালটা মেলা বালা মানুষ আছিল আমারে দেখলে খালা খালা কয়া ডাকতো রুটি কলা কিনা দিত সেই দিন গ্যারামে যায় শুনি সাওয়ালটারে নাকি গুলি করে মাইরা ফেলছে লগে লগে আমি হেগো বাড়ির যাই গিয়া দেখি হেগো বাড়ি মেলা মানুষ আর হের বোন আহাজারি করতাছে আমার ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাইছে আমার ভাই এইটে বৃত্তি পাইছে আমার ভাই ম্যাট্রিকে বৃত্তি পাইছে আমার ভাই রংপুর কলেজে ইন্টারি স্কলারশিপ পাইছে ভাই হাই রে বাপে আমার খুশিতে গান দিছে ভাই আমার ভাই এত কষ্ট করে পড়ছে আমার বাপে আমার ভাই লেখাপড়ার খরচ দিবার পারে নাই অভাব অনটনের কারণে ভাই আমার ভাইয়ের এত মেধাবী আছিল কৃষক সরকার তারে মারার অনুমতি দিল আমার ভোগটা মানছে না কৃষক সরকার তারে 4টা গুলি মারলো আমার 3টে মেরে গেল না কে আমার 3টে কেন মেরে গেল না আমার 3টে কেন মেরে গেল না আল্লাহ আবু সাইদ রে যারা যারা মারছে তাকে তুমি বিচার করো আল্লাহ আল্লাহ আবু সাইদের মতো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরো যারা যারা মইরা গেছে তাদের তুমি শহীদি মর্যাদা দিও আল্লাহ এই আন্দোলনে আরো যারা যারা আহত হয়েছে তাদের তুমি সুস্থ কইরা দাও আল্লাহ আল্লাহ এই ছাত্র করে যারা যারা মারছে তাকে তুমি বিচার করো আল্লাহ তাকে তুমি বিচার করো আল্লাহ তাকে তুমি বিচার করো তাকে তুমি বিচার করো আল্লাহ তাকে তুমি বিচার করো বিচার করো আল্লাহ বিচার করো বিচার করো
আয়শা স্যার কি বলবেন আমাদের আয়শার এই পারফরমেন্স নিয়ে? আয়শা আসলে খুবই অসাধারণ পারফরমেন্স করেছে। আমরা সবাই আবেগ আপ্লুত, এবং বিশেষ করে আবু সাইদের প্রসঙ্গ আসলে আমাদের খুব আবেগের জায়গা। সেই জায়গাটা এত নিখুঁতভাবে সে পারফর্ম করেছে যে আমরা সবাই অশ্রুসজল হয়ে গেছি। আমি আয়শা মায়ের জন্য অনেক দোয়া করি, সে অনেক দূর যাবে। আয়শার এই পারফরমেন্স নিয়ে আমাদের গেস্ট অফ অনার মির্জা সাকিব। আয়েশার যে গেট আপ, কস্টিউম, যে চরিত্র, তার সাথে যে সুন্দরভাবে মানিয়েছে। আবু সাইদের বোনের যে টোন, আমরা তখন সোশ্যাল মিডিয়াতে দেখেছি তার বোন কিভাবে আকুতি করে কেঁদেছে। আমার মনে হচ্ছিল সেই টোনটাই এসে আয়েশার গলায় আমরা শুনতে পেয়েছি। তোমার জন্য অনেক শুভকামনা থাকলো, এবং থিয়েটার করার জন্য যে ভয়েস টোন দরকার হয়, তোমার সেই টোনটা আছে, তুমি অনেক দূরে যাবে ইনশাল্লাহ। আয়শা, তোমার জন্য শুভকামনা রইল। দোয়া করবেন। জি, আমরা এগিয়ে যাব। আমাদের এই প্রতিযোগিতা আমরা দেখছি, উপভোগ করছি। দর্শক, এ পর্যায়ে আমরা ডেকে নিচ্ছি আমাদের নরসিংদীর বন্ধু জুহুরি ইসলাম মেঘলা। তার অভিনয়ের বিষয় ফুল। এই মঞ্চে ডেকে নিচ্ছি জুহুরি ইসলাম মেঘলাকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বাজান কই যাও? মেলায় আমারে লয়ে যাও। না 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 না, তুমি কত বানা কইয়া মেলায় লয়ে যাও নাই। মা, ও মা, বাজানের কোন না মেলায় নিয়ে যাইতে। না নিয়ে গেলে কিন্তু আমি কিছু খামু না। আমি ছোট বললে কি আমার কোনো শখ নাই? আমার কথার কোনো দাম নাই? করিম চাচা, কই যাও? মেলায় আমারেও লয়ে যাও। হনেন বুড়ে কয় কি, আমারেও বিয়া করবি? তাইলে তো যে মেলায় লয়ে যামু। আলতা, স্নো, পাউডার কিনা দিমু। যা বুড়া, তোর আলতা, স্নো, পাউডার এটা আমার কিছুই লাগতো না। বুড়া বাম, তোর তুই পয়রা বউসাজ। ও মাগো, আমজাদ ভাই, আমনে আমার শরীরে মন ঝুঁকা পড়তেছেন কে লেগা? আচ্ছা আমজাদ ভাই, আপনি কি মেলায় যাইতাছেন? আমজাদ ভাই, আপনারা তো চশমা পইরা আর প্যান্ট শার্ট পইরা না হেকে লাইন লাগতেছে। আমারেও কি লয়ে যাবেন? কি সত্যি লয়ে যাবেন? আস্তে চলো, মাঝানে যাইতে দেব না। চল আমজাদ ভাই, আমজাদ ভাই, আমার কি মেলায় নিয়ে নাগরদোলায় চড়াবেন? আমার না খুব শখ নাগরদোলায় চড়তে। তেমন জঙ্গল দিয়ে নিয়ে যাইতেছেন কেন? ঠিকই কইছেন, সেই 3 গ্রাম ঘুরে যাইতে যেতে মেলায় শেষ হয়ে যাইব। আমজাদ ভাই, তোমার হাতে কি গো? তিতুল হ খামু। আহ, কি টক। আমজাদ ভাই, আমার মাথাটা কেমন ঘুরাইতেছে। মা, আমার পুতুলটা দাও। এটা আমি কই? এটা আমি কই? মা, তুমি কই? মা, এন থেকে আমার ভাই করো। মা, তুমি কই? মা, মা, আমজাদ ভাই, দরজাটা খুলেন আমজাদ ভাই। আমজাদ ভাই, আমার যাইতে দেন। আমার মার কাছে যাইতে দেন আমজাদ ভাই। তোমরা কেউ বাপ মার কথার বাইরে যাইও না। আমজাদ ভাই, এটা আমার কই লেছেন? আমার বাড়ি লয়ে যান আমজাদ ভাই। আমি বাড়ি যামু। আমি বাড়ি যামু আমজাদ ভাই। আমার বাড়ি লয়ে যান। আমার এমন ঠেলতাছেন কি লাগা আমজাদ ভাই? সারেন আমজাদ ভাই, সারেন, সারেন। আমজাদ ভাই, আপনি আমারে মারলেন। তেরে বাপ মার কথা শুনি নাই।
তাইলে আমার এই অবস্থা হইতো না। আমদাদ ভাই, আপনি আমার শরীরে ফাটাছেন কে? আমদাদ ভাই, ও আমদাদ ভাই, আপনি আমার শরীরে ফাটাছেন কে? সারেন আমদাদ ভাই, সারেন, সারেন আমদাদ ভাই, ব্যথা পাইতেছি, সারেন আমদাদ ভাই, সারেন, আমার বাড়ি যেতে দেন আমদাদ ভাই, সারেন আমদাদ ভাই, সারেন কইতাছি, সারেন আমদাদ ভাই, সারেন, ব্যথা পাইতেছি, সারেন আমদাদ ভাই, সারেন। মা! মা! মারে ফুল, এভাবে কাঁদালে কেন তুমি আমাদের? কাঁদানো হয়েছে। আমরা ক্ষমা চাই মা। হ্যাঁ, জাকারিয়া হাবিব পাইলট স্যার, কেমন লাগলো আমাদের এই ফুলের পারফরমেন্স? তুমি কোন ক্লাসে পড়ো মা? প্রথম শ্রেণী। মাশাআল্লাহ, আমরা অভিভূত, আমরা বিস্মিত যে তোমার পারফরমেন্সের কথা যদি বলি, তোমার ডায়লগ ডেলিভারি, তোমার এক্সপ্রেশন, আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। তোমার অভিনয় পারফরমেন্স দিয়ে তুমি আমাদের দেশকে মুগ্ধ করো। ধন্যবাদ তোমাকে। আমাদের গেস্ট অফ অনার ইব্রাহিম বাহারি স্যার। আমি জানি না যে কথাগুলো তুমি এখানে উপস্থাপন করেছো তুমি আসলে সেটা বাস্তবে বুঝতে পেরেছো কিনা। প্রথম শ্রেণীতে তুমি পড়ো, অনেক ভালো করবে, তোমার জন্য দোয়া থাকলো। মেঘলা, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের এই আয়োজনের 3 জন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করলাম। সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মুবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনারা উপভোগ করছেন চ্যানেল 9-এর পর্দায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6 শিশু শহীদ আব্দুল আহাদ রাউন্ডের প্রথম পর্বের ক গ্রুপের ছোট্ট বন্ধুদের অভিনয় আমরা উপভোগ করছি। এ পর্যায়ে ডেকে নিচ্ছি আমাদের বান্দরবানের বন্ধু আফরা আনাম আরোহীকে, যার অভিনয়ের বিষয় ফুল বিক্রেতা। মঞ্চে আহ্বান করছি আফরা আনাম আরোহীকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। ফুল 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 লাগবো, ফুল মেলা ফুল আছে আমার কাছে, এক পিস মাত্র 10 টাকা। ও ভাই, খারাপ না? ফুল লাগবো, মেলা ফুল আছে আমার কাছে, এক পিস ফুলের দাম মাত্র 10 টাকা। লইবেন না? ফুল 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 লাগবো, ফুল। ও সমনি, খারাপ না? ফুল লাগবো, মেলা ফুল আছে আমার কাছে। এই যে এই গোলাপটার দাম মাত্র 10 টাকা, লইবেন? এটা কিন্তু আপনার সেই সুন্দর লাগবো, লইবেন? আচ্ছা, কয় পিস লইবেন? 5 পিস। 1 2 3 4 5। এই যে বেশি না, 50 টাকা আইছে। 40 টাকা দিবেন? আচ্ছা। ফুল 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 লাগবে, ফুল। ওই তো একটা কার আইতাছে মনে হয়।
ফুল লাগবো? সব লইবেন? আমার কাছে এতগুলো ফুল আছে, সবগুলো লইবেন? আল্লাহ, আজকে সব মাল বেচা যাইব। 1 2 3 4 21 22 23 24 এই যে বেশি না, 500 টাকা আইছে। আপনি আমারে দিবেন তো 500 টাকা? 1000 টাকা? কিন্তু আমার কাছে তো ভাঙতি নাই, পুরাটাই আমার। আল্লাহ গো, আমি জীবনে চোখকে দেখছি না। কিন্তু ফুলে যেহেতু 500 টাকা হয়েছে, আপনি আমরা আরো 500 টাকা বাড়াই দিচ্ছেন। আজকে মজা আইব। এইটা কি? এইটা কি করণ লাগবো? এইটা ওই শহর মডেল স্কুলে ফেলন লাগবো। কে ফেলালে কি হইব? সুন্দর সুন্দর লাল নীল বাতি জ্বলবো। আচ্ছা ফেলাই মনে, এটা তো সহজ কাম। আচ্ছা আই তাইলে, আজকের মতো আই। আরেকটা কি কথা? ও আমার সোনার বাংলা, এরকম যখন কইব আমার সোনার বাংলা গাইব, তখন ফেলাইমু। আচ্ছা আই আই তাইলে, আজকের মতো আই। ফুলে ফুলে ঢলে ঢলে বাহে কি বা মৃদুবাই। আমার নাম ফুলকি। ছোটবেলায় আমি ফুলের লাল সুন্দর ছিলাম বইলা বাজান আমার নাম রাখছে ফুলকি। ছোটবেলায় না, ছোটবেলায় আমার মা মরে গেছে। আমার বাজান রিক্সা চালাইতো গিয়া পাও ভাঙি লিছে। আমরা 5 ভাই বোন কোনো মতে খাই। যেদিন আমি ফুল বেচতে পারি না, সেদিন আমি খাইতেও পারি না। আমি আমার 5 ভাই বোনের মুখে কোনো মতে খাবার তুইলা দিই। আমরা কোনো সময় মুড়ি খাই, নয়তো কোনো সময় আমরা পানি খাই আই ঘুমাই। আমগর কষ্ট কেউ বুঝবো না, আমগর কষ্ট কারো মাথা তাইব না, কারণ এরা তো বড় লোক। আমগর মতো গরিব কারো চোখে পড়বো না, কারো চোখে পড়বো না, কারো না। আজকে আমরা বিরিয়ানি খাম। কতদিন হয় বিরিয়ানি খাই না। মা মরার পর থেকে আমি আর বিরিয়ানি খাইতাছি না। আজকে আমরা মজা করে বিরিয়ানি খামু। আজকে আমরা 5 ভাই বোন মজা করে বিরিয়ানি খাইতে পারুম। আজকে আমরা মজা করুম, আজকে পেট ভরে বিরিয়ানি খামু। আজকে সেই মজা হইব। এটা কি শোনা যাইতাছে? এটা কি? এটা তো আমার সোনার বাংলা গাইতাছে। লোকটা কইছিল এই যে ওখানে ফেলন লাগবো, তাড়াতাড়ি যাই। লোকটা নয়তো আমরা মাইর দিব। যাই তাড়াতাড়ি। তবে এটা ফেলনই লাগবো। ওই যে এটা এখন ফেলাই। আমি বাঁচুক, আমি পড়ালেখা করু, আমি বাঁচতে চাই, আমি পড়ালেখা করু, আমারে বাঁচাও। আমার 5 ভাই বোনরা কে দেখবো? আমার বাপ আছে বঙ্গু। আব্বা, আব্বা, আমি বাঁচুক, আমার আম্মারে কে দেখবো? আমার আম্মা, আম্মা তুমি আমার কথা শুনতাছো?
fall in love. আফরা আনাম আরোহী, আমরা তোমার পারফরমেন্স উপভোগ করছিলাম। আমরা চলে যাই আমাদের সম্মানিত বিচারক প্যানেলে। সেখানে মোস্তাকিজুর রহমান মোস্তাক স্যার কি বলেন? আজকের পারফরমেন্সগুলি একটা একটা করে দেখছি আর অভিভূত হচ্ছি। আমরা কোনোভাবে নাম্বার মিল করতে পারছি না, কাকে রেখে কাকে কিভাবে নাম্বার দেব ভুলে গেছি। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করছি তোমার এই পারফরমেন্স এই দেশের জন্য, এই বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য অনেক কাজে লাগবে। তোমার জন্য অনেক অনেক দোয়া। আমাদের গেস্ট অফ অনার হিসেবে আছেন মির্জা সাকিব স্যার, কি বলবেন? এই যে সুন্দর করে একটা শুরু করা, সেখান থেকে গল্পটাকে বয়ে নিয়ে যাওয়া এবং তার একটা সুন্দর সমাপ্তি, দুর্দান্ত পারফরমেন্স। এবং তোমরা যারা এই পারফরমেন্স করছো এবং তুমি নিজেও অভিনয়টা ধরে রেখো। তোমাদের এই অভিনয় তোমাদের বাস্তবিক জীবনেও তোমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে ইনশাল্লাহ। আরোহী, তোমার জন্য শুভেচ্ছা রইল। ধন্যবাদ তোমাকে। জি, চলুন আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার শেষ প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। আমাদের সুনামগঞ্জের বন্ধু তাইবা বিনতে মামুন, ওর অভিনয়ের বিষয় পথশিশু। আমরা ডেকে নিচ্ছি তাইবা বিনতে মামুনকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ে মালা লইবেন, মালা মালা লইবেন, মালা। ও আফা, আফা, ও আফা, লন না একটা মালা। একটা মালার দাম মাত্র 5 টিহা। লন না একটা মালা, কাঁচা ফুলের মালা, নিজে হাতে বানাই আনছি। কি সুন্দর গন্ধ। লন না একটা মালা। আমার নাম জরিনা। আমি কোথায় তাহি? ওই রাস্তার পাশে ফুটপাতটা, আমি ওইখানেই তাহি, ওইখানেই খাই, ওইখানেই ঘুমাই। লন না একটা মালা। ও আফা, লন না আফা। ও স্যার, একটা মালা লন না। লন না একটা মালা। একটা মালার দাম মাত্র 5 টাকা। লন না স্যার। আপনি কি কেউ মালা লইবেন? লন না একটা মালা। একটা মালার দাম মাত্র 5 টাকা। লন না একটা মালা। ও স্যার, লন না স্যার, লন। ধাক্কা মারলেন কেন স্যার? ব্যথা লাগে না বুঝি? ও স্যার গো, আপনি যদি একটু ফুলের গন্ধ শুনেন, তাইলে আমি একটু ভাতের গন্ধ পাবো। সারাদিন কিছু খাই নাই, খিদায় পেটটা সুসু করতেছে। আরে কি সুন্দর শিশুরা স্কুলে যাইতেছে, কি সুন্দর জামা পিনছে, কান্দে ব্যাগ লইছে, আবার দিহি দুইটা জটিও বানছে। আমিও স্কুলে যামু, তাই আমিও স্কুলে গেলে স্কুলে জামা পরমু, কান্দে ব্যাগ লইমু, আবার দুইটা জটিও বানমু। শুনছি শহর বালিকা স্কুল নাকি খুব বালা স্কুল। অনে নাকি ভালো লেহা পড়া হয়, অনে নাকি খেলনের জায়গাও আছে। কেউ কি আছেন আমারে ওই শহর বালিকা স্কুলে ভর্তি করাই দিবেন? আমিও পড়বার চাই, আমিও মানুষের মতো মানুষ হইবার চাই, আমারও শিক্ষার অধিকার আছে। প্রতিটি শিশু ফুলের কলির মতো, ফুল হয়ে ফুটবার প্রহর গুনে, পাপড়ি ছড়িয়ে সুবাস ভরায়, জীবনটা রাঙাবার স্বপ্ন বুনে। আরে এটা কিসের মিছিল? একটু
একটু সামনে যাইয়া দেখি তো। ও, এটা তো হাদি ভাইয়ের হত্যার বিচারের মিছিল। হাদি ভাই ছিলেন জুলাই আন্দোলনে একজন বিপ্লবী যোদ্ধা, খুব বালা মানুষ। গরিব অসহায়দের সাহায্য করা হাদি ভাইয়ের নিত্যদিনের কাজ। হাদি ভাই যদি বাচ্চা থাকতো তাইলে আমাগোর মতো পথশিশুদের আর ফুটপাতে থাকুন লাগতো না। আমাগোর দেশটা সোনার বাংলায় পরিণত হইত। পথশিশু এই বিষয়ে তুমি অভিনয় করলে, তাইবা বিনতে মামুন। আমরা চলে যাব আমাদের প্রিয় বিচারক আবু হেনা আবিদ জাফর স্যারের কাছে। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি চিন্তা করছিলাম যে কোনটা বেশি সুন্দর। ও একটা ফুল, ওর হাতে একটা ফুল, আর আমি খুব ইমপ্রেসড হয়েছি ওর কণ্ঠটা আর একটা ফুল। এই তিনটা জিনিসই মুগ্ধ করার মতো। এবং সে যে চমৎকারভাবে প্ল্যাটফর্মটা ইউজ করেছে, ব্লকিং যেটা আমরা বলি নাটকের ভাষায়, আমাকে খুবই আকৃষ্ট করেছে। তার যে আকুতিগুলো ছিল ফুল বিক্রি করার জন্য, যেমন একটা সংলাপ বিশেষ করে আমাকে খুব টাচ করেছে যে আপনি যদি এই ফুলের গন্ধ শুকতে পারেন তাহলে আমিও একটু ভাতের গন্ধ পাবো। এটা আপ্লুত হওয়ার মধ্যে একটা সংলাপ। তোমার জন্য অনেক অনেক দোয়া। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের গেস্ট অফ অনার ইব্রাহিম বাহারি স্যার। খুব চমৎকার তোমার অভিনয় ফুটে উঠেছে। বিশেষ করে আমাদের বর্তমান সমাজের যে অসঙ্গতি রয়েছে, আর সমাজের যারা এলিট শ্রেণী, যারা গাড়িতে চলে, 50 টাকা 40 টাকার একটা ফুল না কিনে তোমাকে ধাক্কা দিল, কষ্ট পেলে, এটা ফুটে উঠলো। আবার হাদিকেও তুমি কিন্তু চেনো। সব মিলিয়ে দুর্দান্ত একটা পারফরমেন্স হয়েছে তোমার। ধন্যবাদ তোমাকে। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এরই মাধ্যমে আমরা আমাদের আজকের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স উপভোগ করলাম। তবে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী 2 জনকে বিদায় জানাতে হবে, বাকি 3 জনকে নিয়ে চলে যাব আমরা পরবর্তী রাউন্ডে। এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের সকল প্রতিযোগীকে। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়। প্রিয় দর্শক, মঞ্চে আমরা পেয়ে গেছি আমাদের আজকের প্রতিযোগীদেরকে, যেখান থেকে 2 জনকে বিদায় জানাতে হবে, বাকি 3 জনকে নিয়ে চলে যাব আমরা আমাদের পরবর্তী রাউন্ডে। যদিও আজকের এই পর্বটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা নিশ্চিতভাবেই আমার সঙ্গে একমত হবেন যে আজকে যদি এদের সবাইকেই রেখে দেওয়া যেত, কিন্তু ওই যে প্রতিযোগিতার নিয়ম। তবে যাদেরকে বিদায় দেব তাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সনদ, সেই সঙ্গে নগদ অর্থ পুরস্কার। আর এই প্রতিযোগিতায় অর্থাৎ সেরাদের সেরা সিজন 6-এর যিনি হবেন চ্যাম্পিয়ন, সে পাবে 1 লক্ষ টাকার অর্থ পুরস্কার, সঙ্গে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। প্রথম রানার আপ পাবে 75,000 টাকা অর্থ পুরস্কার, সেই সাথে গিফট হ্যাম্পার, সনদ এবং ক্রেস্ট। আর দ্বিতীয় রানার আপ পাবে 50,000 টাকা, সনদ, গিফট হ্যাম্পার এবং ক্রেস্ট। দেরি করছি না, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কোন 2 জন প্রতিযোগী আমাদেরকে ছেড়ে এই মঞ্চ থেকে বিদায় নেবে। খুব সামান্য হেরফের হয়েছে। আমাদের ঢাকার বন্ধু আহনাফ আব্দুল্লাহ এবং আমাদের সুনামগঞ্জের বন্ধু তাইবা বিনতে মামুন। আমি 2 জনকে বলবো 1 ধাপ সামনে আসবার জন্য। অনুরোধ করব আমাদের গেস্ট অফ অনার ইব্রাহিম বাহারি এবং মির্জা সাকিব, আপনারা 2 জন ওদের জন্য যে নির্ধারিত গিফট হ্যাম্পার, ক্রেস্ট এবং সনদ আপনারা আমাদের আজকের এই 2 জন বিদায়ী প্রতিযোগীকে তুলে দেবেন। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে, সেরাদের সেরা হয়ে সৃষ্টির উল্লাসে মুক্তির দিন আনি গানে, মুক্তির দিন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে একই চ্যানেলের পর্দায় আপনারা উপভোগ করবেন আমাদের এই আয়োজন। আগামীকাল
গান পর্বে আমাদের খ গ্রুপের প্রতিযোগীদের গান শুনবো আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসে গান সুরে আনবো সকাল, কবিতার উপমাতে স্বপ্নের দিন, নাটকের অভিনয় জীবনের